এই নাও, এই এই নাও, এই নাও, এই নাও, এই নাও। কি? এই নাও, মিষ্টি নিয়ে আসছি। ছেলেটা মিষ্টি খেতে চাইছিল কালকে, মনে নাই? ওর সেই জন্য জন্য মিষ্টি নিয়ে মিষ্টি আসছি। কিনে নিয়ে আসছো? তো ছেলে আমার একটাই মাত্র ছেলে, ওর জন্য ও একটা কিছু খেতে চাবে আর সেটা নিয়ে আসবো না, তাই কি হয়? ওরে বাপরে, এত মিষ্টি নিয়ে আসছো? এত মিষ্টি তোমার ছেলে খেতে পারবে? একদিন না খায় 2 দিনে খাবে, 2 দিন না খায় 3 দিনে খাবে। ছেলে খেতে চাইছে, এই খাবে। শোনো, তুমি যে মিষ্টি নিয়ে আসছো, কালকে ছেলে বলছে আর মিষ্টি নিয়ে আসছো। মেয়েটা যে কয়েকদিন ধরে সন্দেশ খাইতে চাচ্ছে, সন্দেশ আনো নাই কেন? মিষ্টি দোকানেই তো সন্দেশ পাওয়া যায়। শোনো, মিষ্টি খেতে চাইছে ছেলে, তো সন্দেশও মিষ্টি, মিষ্টিও মিষ্টি। ওই মেয়েকে বলো ওই মিষ্টি দিয়ে সন্দেশের চাহিদা পূরণ করতে। মিষ্টি যা, সন্দেশও তা, একই। 2টা সন্দেশ আনতাম মেয়েটার জন্য, এতগুলা মিষ্টি আনছো, 2টা সন্দেশ আনতে পারো নাই? এত কিছু কেনার দরকার আছে নাকি? ছেলে মিষ্টি খাইতে চাইছে, মিষ্টি নিয়ে আসছি। এন থেকে 2টা মিষ্টি খাওয়াই দিও মেয়েকে, ওর সন্দেশের চাহিদা পূরণ হয়ে যাবে। একই তো, সন্দেশও তো মিষ্টি, এটাও মিষ্টি, সমস্যা কি? তো মেয়ের জন্য 2টা আলাদা করে আনলে কি ক্ষতিটা হইতো? মেয়েদের এত লাগবে না খাওয়া, ওই মিষ্টি খাওয়াইতে বলো। ছেলেই সব, সংসারে ছেলেই সব, ঠিক আছে? ছেলেদের ইচ্ছার প্রাধান্য দিতে হয়। এই ছেলেই একদিন কামাই রুজি করে খাওয়াবে, বুঝছো? এই ছেলে একদিন তোমাকে কামাই করে খাওয়াবে আর তুমি খায়ও, বুঝছো? তো ছেলেরাই তো কামাই করে খাওয়ায়। শোনো, আমি একটা কথা বলি, এই যে মেয়েটা এখন মেয়েটার বেশি করে খেয়াল রাখা উচিত, কারণ পরের ঘর কেমন না কেমন হবে এটা তো বলা যায় না, ওর ভাগ্যে কি আছে। আর পরের ঘরে মেয়েরা যেমনই থাকুক, মেয়েরা একটু সুযোগ পাইলে চেষ্টা করে বাপের কি পছন্দ, মায়ের কি পছন্দ সেটা রান্না করে খাওয়ানোর, একটু কিছু দেওয়ার, বুঝছো? কিন্তু ছেলে বিয়ে করার পরে তোমাকে দেখবে, তুমি ওই আশা করো, বরং মেয়েকে বেশি বেশি খাওয়ানো উচিত, বুঝছো? কারণ মেয়েটা পরের বাড়িতে যাবে, কেমন না কেমন থাকবে, আর ওই মেয়েই তোমার পাশে এসে দাঁড়াবে, ছেলে দাঁড়াবে না। কেন? আমাদের ছেলে কি ভবিষ্যতে আমাদের দেখবে না, তুমি তাই বলতেছো? দেখবে না একবারে সেটা বলতেছি না, তবে ছেলে মানুষ ওইরকমই হয়, বিয়ের পর পর হয়ে যায়। তোমার ছেলের বউ এসে কি তোমাকে দেখবে তুমি কি পছন্দ করো এটা রান্না করে খাওয়াবে? কখনোই না, জীবনেও করবে না এটা, বুঝছো? আর ছেলের বউ যদি উস্কানিমূলক কথা বলে, তোমার ছেলেও তখন সেটাই শুনবে। আর তোমার মেয়ে সব সময় ভালো কিছু খেতে গেলেই চেষ্টা করবে তোমাকে আমাকে দিয়ে খাওয়ার, যে আমার বাবা মা এটা পছন্দ করে, বুঝছো? আচ্ছা শোনো, সবই মানলাম, তোমার কথা মানলাম। এখন তুমি তো ছেলের বউ, তুমি কি তোমার শাশুড়িকে অবহেলা করো? আমি কখনোই বলবো না যে আমি আমার শ্বশুর শাশুড়িকে অবহেলা করি, কিংবা তুমি তোমার বাবা মাকে অবহেলা করো। তাহলে তবে এখানে একটা কথা আছে, নিজের বাবা মার প্রতি যে ভালোবাসাটা, ওটা কিন্তু পৃথিবীর আর কারো প্রতি আসে না, বুঝছো? ওই বাট দিন আমি তো ছেলে হিসাবে আমার বাবা মাকে দেখি, তাই না? আমিও চিন্তা করি, দিন শেষে আমিও চিন্তা করি যে আমার বাবা কি পছন্দ করে, বুঝছো? আমার মা কি পছন্দ করে, একটা ভালো জিনিস দেখলে ভাবি যে এটা যদি আমার মাকে দিতে পারতাম, কত কষ্ট করে আমাকে বড় করছে। তুমিও দেখো, কিন্তু তুমি, তোমার বাবা মা থাকে গ্রামে আর তুমি থাকে শহরে। ওইটাই, ছেলে মানুষ হলেই সব থেকে বড় কথা। না, আমি এটার পক্ষপাতী না। তুমি যদি এখানে 2টা সন্দেশ আনতে আমি খুব খুশি হইতাম, কারণ মেয়েটা বেশ কয়েকদিন ধরে সন্দেশ খাইতে চাচ্ছে, আর ছেলে কালকে বলছে মিষ্টি খেতে ইচ্ছা করতেছে, আজকেই তুমি এতগুলা মিষ্টি। এখানে 2টা সন্দেশ আনলে কি হইতো? তুমি বাপ হয়ে যদি ছেলে মেয়ের এইভাবে পার্থক্য করো, তাহলে কি বলবো? এই ছেলে, এই মিষ্টি খেয়ে যাও, আসো। আব্বু আসো, তাড়াতাড়ি আসো, দেখো তোমার জন্য মিষ্টি নিয়ে আসছি। হ্যাঁ, ছেলেকে কি আদর, আর মেয়ের কোনো গুরুত্ব নাই, এটাই দুনিয়া। মেয়েকেও আদর করি, মেয়েকে আবার আদর করি নাকি? সবাইকে আদর করি। এনেছো? এই দেখো তো বাবা, তোমাকে পছন্দ হয়েছে? হ্যাঁ, কালকে আমি বলেছিলাম আজকে নিয়ে আসছো। থ্যাংক হ্যাঁ। ইউ। খাওয়াও, বেশি করে খাওয়াও, বুঝছো? বাবা দেখবো তুমি যে- বড় হয়ে কি বাবাকে ভালোবাসবে না? ভালোবাসবো। আম্মুকে ভালোবাসবে? সবাইকে? তোমাকেও ভালোবাসবো। এখন তো মাথার উপর কেউ নাই, এই জন্য বলতেছে ভালোবাসবো। মাথার উপর ওই যে কি বলে সরি না কি ঘুরানোর আরেকজন আসুক, তারপরে দেখবো কেমন দেখে। খাও তোমরা বাপ ছেলে মেয়েলে, আমার মেয়েকে আমি একটা হলেও সন্দেশ কিনে এনে খাওয়াবো, যাও। তো ওর জন্য তো আনছি মিষ্টি, না মিষ্টি তো একই জিনিস। মিষ্টি আর সন্দেশ এক হইলো? আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো না।